हंसती सुनो ना, हम तुम पे हक तो दो ना, चाहे तो जान दो ना, देखा तुम्हें तो होश उड़ गए, होठ जैसे खुद ही सिल गए, ये होठ जैसे खुद ही सिल गए। লাইটের আলোয় জাঙ্কুক স্পষ্ট তের মুখশ্রী দেখতে পাচ্ছে। স্নিগ্ধ এই মুখশ্রীর নিষ্পাপ এই মেয়েটাকে সে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। সে গোপনে স্বীকার করে মেয়েটা তার, ওকে ছুঁয়ে দেখার অধিকার শুধু তার। জাঙ্কুক 2 পা এগিয়ে গেল, তে সেই বরাবরই পিছিয়ে গেল। জাঙ্কুক হেসে ফেলে, ফটাফট পা ফেলে হাত দুটো ধরে ফেলে জাঙ্কুক। আমি আজকে কথা না, আর আমি বাধা মানব না তে। জাঙ্কুকের সোজা সাপটা কথা, তে ঘাবড়ে গেল। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। জাঙ্কুক সেই ঘেমে যাওয়া কপালে ঠোঁট ছোঁয়ায়, ফিসফিসিয়ে বলে, আই লাইক ইট রোজ। এতটা প্যানিক করছো এক্ষুনি? তে জাঙ্কুকের শার্টটা চেপে ধরে, ধরা গলায় বলে ওঠে, আই লাভ ইউ। জাঙ্কুক হেসে ফেলে, তে জড়িয়ে ধরলো তাকে। ফের আগের ন্যায় বলল, ঘুম পাচ্ছে আমার। জাঙ্কুক তের কোমরে চাপ দেয়, আমার কাছে আসলে এসব হয় বুঝি? তে পিট চোখ করে তাকালো তার দিকে, বাঁকা হাসলো জাঙ্কুক। এক চোখ টিপে বলে, চালাকি নয় বেব, আজ বার্থডে আমার, গিফট কোথায়? তে এলোমেলো দৃষ্টি ফেললো। সে তো সারপ্রাইজ প্ল্যান করতে গিয়ে ভুলেই গেছে। কি গিফট চান বলুন, যা চাইবেন অবশ্যই দেব। জাঙ্কুক সুযোগ পেল, অধর প্রসারিত করে হেসে ফেলে, তবে আমার তোমাকে চাই এই মুহূর্তে, সম্পূর্ণ আমার করে। আমি কি বলতে চাইছি বুঝছো রোজ? জাঙ্কুক বুড়ো আঙ্গুল স্পর্শ করে তের গালে। আমি অনুমতি নিচ্ছি না, আদেশ করছি আমি। তে নাক মুখ কুচকে নিল। জাঙ্কুক বাঁকা হেসে পাজা কোলে করে বেডরুমের দিকে এগিয়ে গেল। বেডের কাছে নিতে হাতে পা ছুটতে শুরু করেছে তে। জাঙ্কুক বুঝলো, নিচে নামিয়ে দিল তেকে। সরতে গিয়ে পারল না তে। আকস্মিক জাঙ্কুক ঠোঁটের ঠোঁট চেপে ধরে তে পিছুতে গিয়েও আটকে পড়লো, দেয়ালের সাথে মিশে গেল। উম্মাদের ন্যায় অধর চুম্বন করতে ব্যস্ত সে। শাড়ি ভেদ করে মেধহীন উদরে হাত স্পর্শ করে জাঙ্কুক কেঁপে উঠল তে। ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে জাঙ্কুক তে লম্বা নিঃশ্বাস ফেলে। জাঙ্কুক ফের তেকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল, কোলে তুলে নিল তাকে। এক হাতে টেনে শার্ট খুলছে। তে মিনমিনিয়ে বলে, আপনাকে আমার ভীষণ ভয় করে। জাঙ্কুক চোখ দুটো ছোট করে, ওয়াই? আপনি কেমন জানো? কেমন? আপনার সেলফে কি সব বই আছে আমি দেখে ফেলেছি। জাঙ্কুক হেসে ফেলে। জাঙ্কুক আকস্মিক শাড়ি টেনে ধরে, আটকে ওঠেতে। জাঙ্কুক ছাড় দেয়নি, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থেকে। প্রচণ্ড ভালো লাগার স্পর্শ পেয়ে আবেগের চোখ বুঝে নেয়তে, কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী। জাঙ্কুক বদলে গেছে। অধিকার বোধ দেখাতে গিয়ে থেকে ব্যথা দিল, কেঁদে ফেললোতে। মনে জন্ম নেওয়া ক্ষীণ ভয়টুকু যেন মুহূর্তের মধ্যে বেড়ে গেল। ছাড়ুন আমাকে প্লিজ, আই লাভ ইউ রোজ। জাঙ্কুক ছাড়লে তো নাই, উল্টো তেকে বাহুডোরে আবদ্ধ করে নিল। শক্তপুক্ত পুরুষকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে তে। জাঙ্কুকের প্রতিটি স্পর্শ যেন স্বর্গীয় সুখ দিচ্ছে, ঠিক তেমনই বিষাক্ত তীরের ন্যায় তার অন্তঃস্থলে তীব্র যন্ত্রণা অনুভব করাচ্ছে। তে আবিষ্কার করলো এক নতুন জাঙ্কুককে, যার নেই কোনো দিক বিদিকের জ্ঞান, না আছে হোশ, শুধু রয়েছে উন্মাদনা, যা ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে দেখে। অস্পষ্ট সুরে গঙিয়ে উঠছে জাঙ্কুক। দুজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার। বদ্ধ এই কক্ষে দুজন মানবের নিঃশ্বাসের শব্দে মুখরিত হয়ে উঠেছে। তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা। রাত যেমন গভীর হচ্ছে, স্পর্শগুলো গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে দেখে। জাঙ্কুক হাঁপিয়ে উঠল বোধ হয়। মুখ তুলে এক পলক দেখলো দেখে। তাকাতে পারছে না মেয়েটা, তনু জলে তার। জাঙ্কুক স্লাইড করলো তার গালে, আলতো করে সেখানটায় কামড় বসায়। মৃদু স্বরে আর্তনাদ করে ওঠেতে। জড়ানো কণ্ঠে বলে জাঙ্কুক, আই এম সরি রোজ, বাট নট সরি। তে বলতে চাইলো, আমাকে ছুবেন না, কিন্তু বলে কি হবে? জাঙ্কুক যে তার সর্বাঙ্গে মিশে গেছে সেই কক্ষণ, ছুঁয়ে দিয়েছে তাকে, সম্পূর্ণভাবে নিজের করে নিয়েছে। তে ঠোঁট নাড়ল। জাঙ্কুক শব্দ করে চুমু খাই। আকস্মিক অনুভব করলো আবারও সে উন্মাদ হয়ে উঠেছে। অতঃপর
অতঃপর আবারও তেতে মজে গেল মুহূর্তের মাঝে। তে সরাতে চাইল কিন্তু পারল না। এই পুরুষ একটুও ছাড় দেয়নি তাকে, পিষ্ট করেছে তার বক্ষস্থলে। তে ক্লান্ত হলো, কিন্তু জাঙ্কুক ক্লান্ত হয়নি। মনে হচ্ছে এই চাতক পাখির তৃষ্ণা নিবারণ করতেই ব্যস্ত সে। আচ্ছা, জাঙ্কুককে এতদিনের টের করা ব্যবহারের সত্য হচ্ছে? হ্যাঁ, হতেই পারে, তাই তো এরকম করছে। ছাড়ুন আমাকে, আমি আপনাকে নিতে পারছি না। কে শোনে কার কথা? জাঙ্কুক আগের ন্যায় উন্মাদনা দেখালো। খানিক বাদেই নিজের পরনের সফেদ শার্টটা নিয়ে পরিয়ে দিল থেকে। কেঁদে কুটে একাকার মেয়েটা, তাকে থামায় কে? একদম চুপ। আকস্মিক ধমক খেয়ে চুপসে গেল তে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। জাঙ্কুক দেখলো, বুঝলো, টেনে নিল নিজের কাছে, বুকের মাঝখানে রেখে ব্ল্যাঙ্কেট টেনে ঢেকে দিল। তারপরেও সে ধাতস্থ হতে পারল না। কুটকুট করে কামড়ে চলেছে তের কপাল দয়। খিচিয়ে চোখ দুটো বুঝে নিল তে। সে আর কখনো জাঙ্কুকের কাছে আসবে না। এই লোকটার একটুও মায়া দয়া নেই। নিজেকে ছাড়াতে বুকে ধাক্কা দিল। জাঙ্কুক হয়তো রেগে গেছে, তাই তো পাশে পড়ে থাকা টাইটা তুলে তের হাত দুটো বেঁধে দিল। আর একবার বাধা দিলে জান খেয়ে ফেলবো সুইটহার্ট। আশ্চর্যের নেই তাকিয়ে আছে তে, কিছু বলার ভাষা নেই তার। জাঙ্কুক ফের মত্ত হলো তেতে, আদরে আদরে ভরিয়ে দিল তাকে। একটুখানি যন্ত্রণার সয়ে ছটফট করলো মেয়েটা, কিন্তু জাঙ্কুক ছাড়লো না। ফিলিংস ফিলিংস ফিলিংস। জিমিন সে কখন থেকে সুগার হাত টেনে টেনে ফিলিংস ফিলিংস বলে চেঁচাচ্ছে। সুগার শুনেও কিচ্ছু বলছে না, শুধু ঠোঁট টিপে হাসছে। মিটমিট করে রাস্তার ধারে ল্যাম্প পোস্ট জ্বলছে, তার নিচেই একটা বেঞ্চে বসে আছে দুজনে। দূর দূরান্তে যত দূর চোখ যায় মানুষের ভিড় কমেছে, সবাই ফিরেছে নিজেদের নিরে। কি হচ্ছে এগুলো পাগলি? বাড়ি ফিরতে হবে তো। জিমিন ঢলে পড়লো সুগার কাঁধে। আই মিসড ইউ, আই লাভ ইউ। সুগার কপালে চুমু খেল। পাগলি, এত পাগলামি কেউ করে? জিমিন ফিসফিসিয়ে বলে, গিভ মি আ কিস মিস্টার হ্যান্ডসাম। সুগা চমকে ওঠে। পাগল নাকি এই মেয়ে? সুগা তো ছেলে মানুষ, যখন তখন কন্ট্রোল হারাতে পারে, কিন্তু জিমিন, সে তো মেয়ে, সে যদি এসব বলে তাহলে কিভাবে চলবে? সুগা উঠে দাঁড়ালো। জিমিনও সঙ্গে সঙ্গে উঠে গেল, সুগার গলা জড়িয়ে ধরে। কিস করুন। এসব পাগলামি কে মাথায় ঢুকিয়েছে সিনিয়র? আপনি। জিমিনের সাহস স্বীকারোক্তি। সুগা চাপাদের খোঁসাস ফেলে। এগুলো ছাড়ো, চলো বাড়ি ফিরতে হবে। জিমিন বেঁকে বসলো। সে মোটেও বাড়ি যাবে না, তার চুমু চাই, একদম সেদিনের মতো। না, আমি যাব না। সুগা হাত টেনে ধরে জিমিনের। চলো প্লিজ। প্লিজ। না মানে না, যাব না আমি। সুগা হতাশ হলো, ফের বেঞ্চে বসে পড়ে। তাহলে এখানেই থাকি। জিমিন আশেপাশে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। দুষ্টু বুদ্ধি মাথায় খেলে গেল। আচমকাই সুগার গলা জড়িয়ে ধরে কোলে উঠে বসে। প্রথম দিকে ভেড়া চেকা খেয়ে গেল সুগা। জিমিন, কি করছো? রাস্তার মধ্যে নামো। জিমিন নামলো তো নাই, উল্টো সুগার পুরুষালী অধরের ভাঁজে নিজের অধর বুঝে দিল। সুগার চমকালো, থমকালোও বটে, কিন্তু চুপ রইল। সে অধর চুম্বন বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার পূর্বেই সুগা জিমিনকে সরিয়ে দিয়েছে, আষ্টে পাষ্টে জড়িয়ে ধরলো বক্ষে। কি পাগলামি করছো? আমি কিন্তু সত্যি পাগল হয়ে যাচ্ছি। জিমিন বাচ্চাদের মতো আবারও বলে, আর একবার প্লিজ। সুগা শুনলো না। জিমিনকে পাজা কোলে তুলে সামনের দিকে হাঁটতে শুরু করলো। জিমিনও নড়লো না, শান্ত বাচ্চার মতো কোলে শুয়ে রইল। ভোরের দিকে গঙাতে শুরু করেছে তে। জাঙ্কুক সবে শুয়েছিল, কিন্তু মেয়েলি কণ্ঠস্বর শুনে তন্দ্রা কেটে গেল তার। উঠে বসলো বিছানায়, পাশ ফিরে তাকাতে নজরে এলো তে। হাঁটুর ভাঁজে মুখ গুজে কাঁদছে সে। জাঙ্কুক বিড়বিড় করে আওড়ায়, ও শিট। জাঙ্কুক উঠে দাঁড়ালো, ড্রয়ার হাতে পেনকিলার এবং পিল নিয়ে এলো। বেড সাইড টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে এগিয়ে গেল। রোজ। তে মুখ তুলে তাকায়, চোখ দুটো তার ফুলে গিয়েছে, গাল দুটো হয়ে উঠেছে আরো রক্তিম। জাঙ্কুক বরাবরের মতো গাল স্পর্শ করে তের। খাও, পেইন কমে যাবে। ঔষধগুলো এগিয়ে দিল। তে চটজলদি ওষুধগুলো খেয়ে নেয়। আশ্চর্যের বিষয় হলো, সে যে পেইন কিলারের সাথে পিল খেয়েছে তা মোটেও খেয়াল করেনি। ওষুধ খাওয়া শেষ হতেই জাঙ্কুক হট ওয়াটার ব্যাগ এনে তের পেটের ওপর রাখে কিছুক্ষণ। মিনিট 10 পর তেকে বাহুডোরে আবদ্ধ করে শুয়ে পড়ে জাঙ্কুক। আর ইউ ওকে সুইটহার্ট? তে মৃদু স্বরেই বলে। জাঙ্কুক চুলের ভাঁজে চুমু এঁকে দিল। অতঃপর দুজনে আবারও ঘুমের রাজ্যে বিচরণ করলো।
ডিসেম্বরের শেষ দিন আজ। নতুন বছরের আগমন ঘটেছে। শহর জুড়ে নিউ ইয়ারের পার্টি উদযাপন করবে বলে মেতে উঠেছে। জাংকুকের হাতে হাত রেখে হেঁটে যাচ্ছে তে। রোজ, আই লাভ ইউ। জাংকুক ঝুঁকে কপালে চুমু খেলো তের। তে হেসে ফেলে। আপনি এমন করছেন কেন? ঠিকঠাক হাঁটুন। জাংকুক আকস্মিক দিকে পাজা কোলে তুলে নিল। তে ভীত কণ্ঠে বলে, আমি ভয় পাই, পড়ে যাব। আমি আছি না। সপ্তাহখানেক কেটে গেছে তে আর জাংকুকের সম্পর্কের। আজ ওরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছে। সবাই বলতে আইইউ, জেহব, জিমিন, সুগা আর তারা দুজন। পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছে সবাই। ওদিকে অনেক ঘোরার জায়গা আছে। সেদিনই রিসোর্ট বুক করে রেখেছে জাংকুক, 3টে রুম। পাহাড়ের দিকে ছোট জলাশয় বয়ে গেছে। পাহাড়ের ধারে অনেকেই ঘুরতে এসেছে। তে অনেকগুলো সেলফি নিল। জাংকুক নিজে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলো। সুগা আর জিমিন আশেপাশে ঘুরছে। তাদের জন্য যে আজকে খুব বড় একটা সারপ্রাইজ আছে তা যদি জানতো তাহলে কি হতো, এটা শুধু জাংকুক জানে। আর জেহব, জেহব আমার ছবি তুলে দিন না। হোয়াই নট মাই বিউটিফুল লেডি। আইও দাঁড়ালো। জেহব পরপর কতগুলো ছবি তুলে দিল তাকে। সন্ধ্যা হয়ে এলো বলে রিসর্টের উদ্দেশ্যে রওনা দিল সবাই। রুমে প্রবেশ করতেই জাংকুক দেখে চেপে ধরে। ঠোঁটের ভাঁজে মত্ত হয়ে ওঠে সে। তে মুচড়ে যাচ্ছে রীতিমতো। এরকম হুটহাট জাংকুকের আক্রমণে তের নাজেহাল অবস্থা। জাংকুক বেপরোয়া, কিন্তু তে তো তা নয়। জাংকুকের বেসামাল স্পর্শে নেতিয়ে যাচ্ছে তে, কিন্তু আকস্মিক জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হাত চলে গেল ঠোঁটে। কেমন চিনচিনে ব্যথা অনুভব করছে। আপনি এমন করেন কেন সব সময়? জাংকুক হো হো করে হেসে ওঠে। তেতে উঠল তে। জাংকুক আমলে নিল না। উঠে ব্যাগ থেকে সুন্দর একটা ড্রেস বের করে তের দিকে এগিয়ে দিল। তাড়াতাড়ি রেডি হও, যেতে হবে। তে ব্রু কুচকাই। এক্ষুনি তো এলাম, আর এই ভারী ড্রেসটা পরে কোথায় যাব? সারপ্রাইজ। জাংকুকের এই বেখেয়ালিপনা একদম ভালো লাগে না। জাংকুক জোরপূর্বক থেকে রেডি করিয়ে বাইরে নিয়ে এলো। রিসোর্টের গ্রাউন্ড ফ্লোরে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। দাঁড়িয়ে আছে সুগা, পরনে তার বিয়ের শেরওয়ানি। তে চমকে গেল। কিছুক্ষণ পর একজন মেয়ে জিমিনকে ধরে নিয়ে এলো। সুগাকে দাঁড়িয়ে থাকতে দেখে পাজরা থমকালো জিমিনের। এতক্ষণে সে সবটা বুঝতে পেরেছে। রুমে প্রবেশ করতেই দুজন মেয়ে ধরে বেঁধে ওকে তৈরি করিয়েছে। সাদা রঙের গ্রাউন পরেছে সে। সুগাকে দেখে শুকনো ঢোক গিলল জিমিন। এটা কি সত্যি? জিমিনের মস্তিষ্ক জানান দিচ্ছে আজকে তাদের বিয়ে। কিন্তু এসব দৃষ্টি গেল জাংকুকের দিকে। জাংকুক তার হাত গোল করে বুকে ঠেকায়। জিমিন ফিসেল হাসে। এগুলো এই ছেলেই করেছে, অথচ একটিবারের জন্য বুঝতে দেয়নি। এগিয়ে গেল সামনের দিকে। আজ তার চলার গতি খুব কম, ধীর গতিতে এগিয়ে চলেছে। আকস্মিক জনসমক্ষে সবার সামনে সুগাকে জড়িয়ে ধরে জিমিন। মিস্টার হ্যান্ডসাম, ইউ আর বেস্ট, আই লাভ ইউ। সুগা হেসে ফেলে, দুই হাতে আগলে দিল জিমিনকে। আই লাভ ইউ ইনফিনিটি সিনিয়র। তাদের ফার্স্ট নাইট। জিমিনের লজ্জা বলতে কিচ্ছু নেই। সেই যে রুমে এসেছে তারপর থেকেই সুগাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বসে আছে। ফ্রেশ হবে না? হুম। জিমিন নাকচ করলো। হাসলো সুগা, চুলে হাত বুলিয়ে দিল। ক্রমশ নিঃশ্বাস ভারী হচ্ছে দুজনের। সুগা গভীরভাবে স্পর্শ করলো জিমিনকে। নুয়ে গেল মেয়েটা। আদরের স্পর্শ পেয়ে আবেশের চোখ বুঝে আসে তার। ভালোবাসাময় একটি রাত, এতদিনের অপেক্ষার অবসান ঘটলো। একে অপরের এতটা কাছে ছুঁয়ে দিচ্ছে একে অপরকে। রাত যত গভীর হয় স্পর্শগুলো তত গাঢ় হয়। এরপর ভালোবাসাময় একটি রাত পার করে নবস্বামী স্ত্রী। রাত 3টে ছুঁই ছুঁই। প্রিয় পুরুষের স্পর্শে মুচড়ে উঠতে জাংকুক কানের কাছে ফিসফিসিয়ে বলে, ইউ আর মাইন রেড রোজ, ইউ আর অনলি মাইন। তে হেসে ফেলে। জাংকুক ঠোঁটের ভাঁজে ঠোঁট গুঁজে দিতেই আবেশে চোখ বুঝে নেয় তে। বছরের মাঝামাঝি সময়। জাংকুক ব্যস্ত থাকে সে আগের মতো বিজনেসে। মাঝে মাঝে শুভ চৌধুরী বাড়িতে এসে কথা বলে ওদের সঙ্গে। সারাটা দিন ব্যস্ত থাকলেও ঠিক রাতের দিকে যত্নে বুকে টেনে নেয় তেকে। তের কলেজের ফাইনাল সেমিস্টার চলছে। এরপর সে কলেজ থেকে বেরিয়ে যাবে। রাত দিন এক করে পড়তে হচ্ছে তার। সারাদিন মন দিতে পারলেও রাতের দিকে পারে না। জাংকুকের থেকে বাঁচতে স্টাডি রুমে বসে থাকে। কিন্তু জাংকুক ঠিকই অফিস থেকে এসে কোলে তুলে রুমে নিয়ে যায় তাকে। জোরপূর্বক তাকে জড়িয়ে ধরে। প্রথমে হাত পা ছোড়াছুড়ি করলেও পরে হার মেনে চুপটি করে বসে থাকে তে। এই যে সে কখন থেকে চুপচাপ বসে আছে তে, আর ওর ঠিক সামনে বসে আছে জাংকুক।
এভাবে তাকিয়ে আছেন কেন? দেখুন, কাছে আসবেন না, আমার পরীক্ষা আছে কাল। জাঙ্কুক ফিসেল হাসে, উঠে দাঁড়ালো। তে ঘাবড়ে গেল। জাঙ্কুক এগিয়ে এসে কোলে তুলে নেয় তাকে। উফ সুইট হার্ট, তোমাকে না দিয়ে তো ঘুমানোই যায় না। ছাড়ুন আমাকে, আমার পরীক্ষা কাল, পড়তে হবে। নো ওয়ে, প্লিজ ছাড়ুন না। জাঙ্কুক ছাড়লো তো নাই, উল্টা ওকে রুমে নিয়ে গিয়ে নিজের সাথে চেপে ধরে। তে ছটফট করলো, কিন্তু জাঙ্কুক ছাড়লো না। শেষে এবারের মতো হার মেনে নিল সে। জাঙ্কুক নিজের আদরের স্পর্শে বারংবার কাঁপিয়ে তুলছে তের নারী সত্তা, ভরিয়ে দিচ্ছে ভালোবাসায়। মিনিটের পর কাটার ঘন্টা ছিল। ক্লান্ত শরীরে তেকে বুকে চেপে রেখেছে জাঙ্কুক। হেই, ইউ ওকে? তে চোখের পাতা নেড়ে সম্মতি জানায়। জাঙ্কুক সেই চোখের পাতায় চুমু এঁকে দিল। জাঙ্কুক উঠে গেল। তে সেভাবেই শুয়ে আছে। জাঙ্কুক এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে পেইন কিলার আর পিল নিয়ে এলো। তের দিকে এগিয়ে দিতেই তে পেইন কিলার খেয়ে নিল, কিন্তু পিল খেতে চাইলো না। এটা কেন? কজ আমি চাই না কিছু হোক। কিন্তু, নো কিন্তু, টেক ইট। জাঙ্কুক তেকে ঔষধ ধরিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। তে জেদ করে ওষুধ ছুঁড়ে ফেলে দিল। বছরের মাঝামাঝি সময়, আজ জাঙ্কুক আর তের বিয়ের 1 বছর পূরণ হলো। যদি নতুন করে হিসাব করা হয় তবেই একবার, আর তা না হলো ঠিক গুনে গুনে 10 বছর পূর্ণ হলো বিয়ের। সেই ছোটবেলার বিবাহ আজও মনে রেখেছে তে। জাঙ্কুকের জন্য রয়েছে বড়সড় সারপ্রাইজ। পুরো বাড়ি আবারও ফুলে সাজানো হয়েছে। গুটি কয়েক কাছের মানুষ ছাড়া তেমন কেউ নেই। নামজুন আর তাদের পুরো ফ্যামিলি এখন জার্মানিতে থাকে। জাঙ্কুক ওদের নিয়ে এসেছে, আর দূরত্ব রাখতে চায় না। বাংলাদেশে একা থেকে কি হবে, তার চেয়ে বরং ওদের কাছাকাছি থাকুক। জাঙ্কুক বিজনেস পর্যন্ত এখানে ট্রান্সফার করিয়ে নিয়েছে। জাঙ্কুক নিজ দায়িত্বে লিসাকে হসপিটালে ভর্তি করিয়েছে। অবশ্য সে জানে তাতে কোনো কাজ হবে না। আদৌ কি লিসা কখন সুস্থ হবে কিনা তা নিয়ে সন্দেহান সে। সবাই আজ আনন্দে আত্মহারা। ছোটখাটো অনুষ্ঠান। রেড গাউন পরেছে তে, সাথে ম্যাচিং করে জুয়েলারি। জাঙ্কুক ব্ল্যাক স্যুট আর ভেতরে অফ হোয়াইট শার্ট। আইয়ুকে একটা সোফায় বসালো জেহাব। আজকাল তার টেক কেয়ার করতে হয় একটু বেশি, করতেই হবে, কারণ আইয়ু যে 4 মাসে প্রেগনেন্ট। যেদিন জানতে পেরেছিল সে প্রেগনেন্ট, সেদিন কি যে খুশি হয়েছিল তা বলার মতো না। কিছুক্ষণ হই হই করে উঠলো সবাই। ছোট্ট করে কেকটা কেটে একে একে সবাইকে পিস খাওয়ানো হলো। জাঙ্কুক গিফট হিসেবে তেকে একটা পেপার ধরিয়ে দেয়। দিস ইজ ইয়োর সুইট হার্ট। তে চোখ বুলিয়ে নিল। পেপার দেখে চমকে গেল। প্রায় 500 কোটি টাকার একটি বাড়ি তের নামে করে দিয়েছে। হ্যাঁ, ওটা জাঙ্কুক চৌধুরীর নতুন প্যালেস। এটা শুধু তের। যেসব পেপার চেক করলো অমনি হেসে ফেলে। এই জন্যই জাঙ্কুক এই কয়েকদিন দিন রাত এটা নিয়ে পড়েছিল। তে খানিকটা লজ্জা পেল, তবে কিছু বলল না। এবার জিমিন বলে, কিউট গার্ল, এবার তুমি কিছু দাও জাঙ্কুককে, বিকজ ও তোমাকে কিছু দিল। 1 মিনিট। তে ব্যস্ত পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে। একটা ফাইল নিয়ে এগিয়ে এলো। এটা আপনার। জাঙ্কুকের ভ্রুজোড়া শীতল হয়ে এলো। ফাইলটা নিল সে। সবাই উদ্গ্রীব হয়ে আছে, কি আছে এই ফাইলে দেখার জন্য। জাঙ্কুক ধীরে সুস্থে ফাইলটা ওপেন করে। অধর দুটো তার ফাঁক হয়ে এলো, চোখ দুটো হলো বড় বড়। এটা কি দেখছে সে? এটা কি করে হতে পারে? তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে চাইলো তের দিকে। হাস্যোজ্জ্বল মুখে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুকের ইচ্ছে করলো দুটো থাপ্পড় দিতে। জাঙ্কুককে চুপ থাকতে দেখে জেহাব টুক করে ফাইলটা নিয়ে নেয়। কি এমন আছে ফাইলে যে জাঙ্কুক এমন চুপ হয়ে গেল? ড্রয়িং রুমে বসে আছে সবাই, অপেক্ষা করছে জাঙ্কুক আর তের। এদিকে জাঙ্কুক সেই তেকে নিয়ে রুমে ঢুকেছে, আর বের হয়নি। চিন্তিত হলেন নামজুন। ব্যস্ত কণ্ঠে বলে, জেহাব বাবা, দেখো তো জাঙ্কুক আসছে না কেন? জেহাব এগিয়ে গেল, তবে রুমের কাছে গিয়ে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘশ্বাস ফেললো জেহাব। আচ্ছা, তে মা হতে চলেছে, এটা তো দারুণ একটা খবর, অথচ জাঙ্কুক রাগারাগি করছে। উফ, এই ছেলেটাকে কখনো ভালো হবে না। এদিকে রুম জুড়ে তিনপতন নীরবতা। সোফার একপাশে বসে আছে জাঙ্কুক, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তের দিকে। এদিকে তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আপনি এত চটে যাচ্ছেন কেন? চুপ, আমি বলেছিলাম না আমার বেবি চাই না। এটা হলো কি করে? তে ছাপ ছাপ বলে, অবশ্যই আমি আপনার দেওয়া পিল খাইনি, বুঝেছেন? আমার বেবি চাই। সারা জীবন কি আমি আপনার সেবা করে যাব নাকি? প্রচণ্ড রাগ হলো জাঙ্কুকের। তিরিক্ষি মেজাজে বলে, চলো হসপিটালে, অ্যাবার্শন করাবো আমি। বুকের ভেতর কেঁপে উঠল। একদম না।
তে বেঁকে বসলো। জাঙ্কুক বিরক্ত হলো, জোর করেও কাজ হলো না। অতঃপর বেডের কাছে হাঁটু গেড়ে বসলো, গালে স্লাইড করে বলে, আমার বেবি চায় না সুইট হার্ট, তোমার কিছু হলে আই ক্যান টেক দিস। তে আরেক দফা চমকালো। জাঙ্কুকের গালে গাল ঘেঁষে বলে, আমাদের বেবি ও জাঙ্কুক, আপনি ফিল করুন একটু। তে এই মুহূর্তে জাঙ্কুককে দুর্বল করছে ভীষণভাবে। প্লিজ রোজ, ডোন্ট। জাঙ্কুক চাইছে না ফিল করতে। তে থেমে থাকলো না। জাঙ্কুকের হাত স্পর্শ করে তার ওদরে। ফিল করতেই হবে। জাঙ্কুক চোখ বুঝে নিল। কি বুঝলো কে জানে। এবার বলবেন আর কিছু? জাঙ্কুক অসহায় চোখে তাকায় তের দিকে। তে ফিক করে হেসে ওঠে, ফের গালে গাল ঘষে, দাঁতে দাঁত পুষে বলে, অন্য কিছু ফিল হচ্ছে। ওহো। জাঙ্কুক ম্লান হাসে। তে উঠে দাঁড়ালো, চিন্তিত ভঙ্গিতে বলে, বাইরে সবাই চিন্তা করছে, করুক। তে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। জাঙ্কুক উদাসীন, কিন্তু তে তো তাই নয়, তাকে গিয়ে সবাইকে বলতে হবে। ড্রয়িং রুমে বসে আছে সবাই। আইয়ুর অনেকটা কষ্ট হচ্ছে, সেও চিন্তিত মুখ করে সুগার পাশে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। অবশেষে তে বেরিয়ে এলো, নামজন ব্যস্ত পায়ে এগিয়ে যায়। তে মা, তুই ঠিক আছিস? তে ওপর নিচ মাথা তোলাই। এত খুশির খবর, অথচ তুই এত দেরি করে জানালি। কিঞ্চিত লজ্জা পেল তে। জিমিন তরিতে এগিয়ে এসে জড়িয়ে ধরে। কংগ্রাচুলেশন কিউট গার্ল, উফ তুমিও মম হতে চললে। থ্যাংক ইউ। জেহব উকি দিয়ে রুমের দিকে দেখে বলে ওঠে, মিস বাংলাদেশি, ব্রো কোথায়? ভেতরে আছে। জেহব এগিয়ে গেল। জাঙ্কুক আইপ্যাড হাতে বিছানায় বসে আছে। জেহব গিয়ে বাহুতে বাহবা দিয়ে বলে, ব্রো তুই পাপা হয়ে যাচ্ছিস। চোখ পাকিয়ে তাকালো জাঙ্কুক। জেহব ভ্রুচিয়ে বলে, এখন না, মিস বাংলাদেশির পিছু কম ঘুরবি, ওকে? প্রেগনেন্ট বলে কথা। জাঙ্কুক চ শব্দ উচ্চারণ করে, ওয়াইফ আমার, আমি বুঝে নিব। জেহব বাঁকা চোখে তাকাই, বিড়বিড় করে আওড়াই, শেমলেস ম্যান। জাঙ্কুক চোখ পাকিয়ে তাকাতেই সুরসুর করে বেরিয়ে গেল জেহব।